ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূর্ণ হয় না যতক্ষণ না আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। উনি চেয়েছিলেন এই দেশ থেকে কোরআনের আইন, কোরআনের বিধান যারা কায়েম করতে চায়, আল্লাহর আইন জারি করলে হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে না, দেশ রাষ্ট্র সমাজকে মানুষের মতবাদ দিয়ে তছনছ করে আমাদেরকে নাফরমানির দিকে ঠেলে দেওয়া হবে। দুনিয়ার ভোগ বিলাসে লিপ্ত থেকে যারা মানুষের আইনের গোলামি করতে চায়, এরা কখনো কোরআনের আইন কায়েম করতে দিতে চায় না। এই জন্য আলেম ওলামা, ইসলামপন্থী দলগুলোকে ধরে ধরে আটকানো হয়েছে, ক্রস ফায়ার, রিমান্ড, আয়নাঘর এবং ফাঁসিতে ঝুলিয়ে বৃদ্ধ বয়সে তাদেরকে হত্যা করা হয়েছে। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু খেলায় খেলায় যায় কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলব, আশাহত এ জাতি আশার প্রাসাদ হয়ে সামনের কথা বলব। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলব, আশাহত এ জাতি আশার প্রাসাদ হয়ে সামনের কথা বলব। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেছনের দিকে তো সালামের উত্তর পাওয়া গেল না, আর একবার বলবো? ওনারা সব তাকায় দেখতেছে যে পরার ভাই অনেকদিন পর আইছে, তো দেখতে দেখতে সে উত্তর দেওয়ার কথা ভুলে গেছে। বলে আর একবার সালাম দি নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এবার মনে হলো কিছু জীবিত মানুষের সামনে সালাম দিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর ফুলতলা উপজেলার এই ফুলতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ঢাকুরিয়া বেগুনবাড়ি, এই দুইটা গ্রাম নিয়ে আমাদের আজকের এই ভোটার সমাবেশ। এখানে আমাদের সমাবেশের সম্মানিত সভাপতি আছেন, অনেক নেতৃবৃন্দ আমার দুদিকে বসা, যাদের সকলকে আপনারা চেনেন, যারা অনেকেই বক্তব্য রেখেছেন। অনেক মুরব্বী সুধীবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, আমার তরুণ যুবক ভাইয়েরা অনেক আছেন। পর্দার পাশে অনেক শত শত মা বোনেরা এই সন্ধ্যার পরে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুরুতেই প্রাণ ভরে শুকরিয়া জানাই, এই কারণে যে অনেক দিন পর
আজকে এই মাঠে আপনাদের একেবারেই কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে আপনাদের চেহারাগুলো দেখার সুযোগ পেলাম, আপনারাও আমাকে একটু দেখার সুযোগ পেলেন। সেজন্য আমরা আল্লাহর কাছে সবাই মন খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহর মজি ভালো আছেন তো? আমরা আলহামদুলিল্লাহ বলি, কিন্তু অনেকের অনেক অসুবিধা আছে, নাকি বলেন? সেটা পাওয়া যায় না। অসুখ বিসুখ থাকে, রোগ ব্যাধি থাকে, মনের কষ্ট থাকে, আর্থিক কষ্ট, ঋণ দেনা, বিপদ আপদ, মামলা মোকদ্দমা থাকে না? তবুও মুমিনের গুণই হলো তার রব, তার মালিক, যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তার তকদিরকে নির্দিষ্ট করেছেন, তার এই বাতাসে শ্বাস নিঃশ্বাস ছেড়ে যিনি তাকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, সেই মুমিন সবসময় সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারিত তকদিরে যেভাবেই তাকে রাখবেন, কষ্ট, দুঃখ, মুসিবত, অভাব, অনটন যাই থাকুক, হৃদয় থেকে আল্লাহ তাআলার ফয়সালার উপরে সে সন্তুষ্ট থাকবে। সেজন্যই আমরা জিজ্ঞাসা করা হলে কেমন আছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভালো লাগছে, আপনাদের অনেকদিন পর দেখা হলো। আমি এখানে মিটিং হবে কালকে জানতে পারার পরে খেয়াল করছিলাম কতদিন আগে আমি ঢাকুরিয়া বেগুনবাড়ি গেলাম, সেটা মনেও আসতেছে না। অনেক দিন আগে একটা রাত্রিবেলায় মিটিং হয়েছে, সন্ধ্যার পরে। মাঝখানে একটা বৃষ্টির দিনে এখানে রেল স্টেশনের পাশে না মসজিদে আমরা মিটিং ছিল, কিন্তু বর্ষা এসে পড়লো এমন, মসজিদের মধ্যে মাঠ থেকে আমরা উঠলাম, কিছু কথাবার্তা মসজিদে বললাম, কিন্তু অনেকে বৃষ্টিতে ভিজে দাঁড়াতে পারে নাই, অনেকে চলে আসছিলেন, অনেকে মসজিদের মধ্যে ছিলেন। মনে আছে আপনাদের? দেখি হাত তোলেন, কে কে ওই ভিজে টিজে মসজিদে ছিলেন, আমরা একটু দেখি। ভালোই তো আছেন, আলহামদুলিল্লাহ। আর অনেক বছর আগে আমি একবার রাত্রিবেলায়, তখন আমি এমপি ছিলাম, মনে পড়ে, ওই সময় আমি একবার আসছিলাম, জানাজায় আসছি। ঢাকুরিয়ায় বিদ্যুৎ নাই, রাস্তা নাই, ইটের সোলিং এর রাস্তা, নানান প্রয়োজনে নানান সময় আমরা আসছি। আজকে যাদের বয়স 20-25 বছর, তারা তো এসব কাহিনী জানে না, নাকি বলেন? আমি যখন এমপি ছিলাম 2001 থেকে 6 সাল, এখন কত সাল বলেন? কত সাল? 25 থেকে যদি আপনি 2001 বাদ দিলে কত হয়? 20 বছর। তা এখন তো নতুন ভোটার যারা হয়েছে, তাকে বয়স তো 20-21 হয়ে গেছে। এরা হয়তো আমাকে দেখছে, নাম শোনে নাই। অনেকের সাথে দেখা হলে আমাদের ছোট ছোট ছেলেরা বলে, ভাই স্যার আপনাকে দেখছি তো টেলিভিশনে দেখি, কিন্তু আজকে আপনারা দেখলাম, পোস্টারে দেখছি, আজকে সামনে দেখলাম। সুবিধা হয়েছে, টেলিভিশন, মোবাইল, এই যন্ত্রপাতি আবিষ্কার হওয়াতে একটু কষ্ট কমে গেছে। কি বাড়ি যে দেখা না করলেও এটা খুললি দেখা যায়, খাটনি কমে গেছে, নাকি বলেন? আলহামদুলিল্লাহ। এরপরেও আমি আগে যখন ঘন ঘন আসতে পারতাম, এই ফুলতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রোগ্রামে, অনেক দাওয়াত, অনেক মাহফিল, জানাজা, বিভিন্ন অনুষ্ঠানে আমি আসতে পারতাম। আপনারা জানেন, গত সরকারের 15-16 বছরের শাসনের প্রায় অর্ধেক 7.5-8 বছর আমাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। জানেন তো সে খবর? কি করে আসবো বলেন? প্রধানমন্ত্রীর মেহমানখানায় ছিলাম, খুব যত্ন, 67 দিনের রিমান্ড, আসা যায়নি। এই ফাঁক দিয়ে একটু কোনোদিন কষ্ট করে 2-4 বার যদি একটু জামিন হয়েছে, চট করে পিছনে কেরামন কাতিবির লেগে থাকে। কেরামন কাতিবির বোঝেন না? আল্লাহ কেরামন কাতিবির হলো ফেরেশতা, আর সরকারের কিছু কেরামন কাতিবিন হিসাব কিতাব রাখার জন্য, ধরপাকড়ের জন্য কিছু গোয়েন্দা, এরা সব পিছনে লেগে থাকে, আবার অ্যারেস্ট করে। বেরোতে গেলে জেলের গেট থেকে ধরে, জেলখানায় থাকতে কোনো জানি না, কোনো ঘটনা না, একটা মামলা দিয়ে দেয়, কাগজ যদি কি বের হয় জামিন হয়ে গেছে চলে যাব, জেলের গেট থেকে বলে, স্যার আপনার নামে আরেকটা মামলা আছে। বলে কি মামলা? বলে আপনি অমুক গ্রামের অমুক পুকুর পাড়ে বসে বোমা মারাচ্ছিলেন।
পুলিশ আপনাকে দাবড় দিল, আপনি দৌড় দিলেন, আপনি চলে গেলেন, আর কিছু লোক ধরা পড়েছিল, আপনারা ধরতে পারেনি পুলিশ। এই মামলা। আমি পরে শুনলাম যে বেজেরডাঙ্গায় বাস স্ট্যান্ডে বোমা মারিছে, গাড়া খোলায় আওয়ামী লীগের অফিসে আগুন দিয়ে পোড়াই দিছে। তা শুনে কি বলবো, সুবহানাল্লাহ কব না ইন্নালিল্লাহ কব? এই যুগ আমাদের উপর দিয়ে চলে গেছে নাকি বলেন? এই ঢাকুরিয়া, বেগুনবাড়ি, বেজেরডাঙ্গা, পায়গ্রাম কসবা, যুগনিপাশা, বুড়িয়ারডাঙ্গা, উত্তরদিহি, দক্ষিণদিহি, এই রানীপাড়া, এই এলাকার অনেক মানুষের সঙ্গে খুলনার কারাগারে আমার সঙ্গে দেখা হয়েছে। কি জেল কেটেছেন না? জেল কেটেছে। লেখাপড়া করতে পারে নাই আমাদের ছাত্র শিবিরের ছেলেরা, বিএনপি যারা করছে তাদের উপর মামলা মোকদ্দমা হয়েছে। আমাদের ভাইরা ব্যবসা বাণিজ্য করতে পারে না, মাছের ঘের করতে পারে না, বাড়ি ঘরে থাকতে পারে না, পুলিশ আর পুলিশ ঘর ছেড়ে বিল খালে দিয়ে পড়াইছে। কি এই যুগ দেখছেন আপনারা? দেখছেন। জেলখানায় থেকে আমরা ভাবতাম, আপনারাও যারা জেলে ছিলেন, এমন ভাবে অত্যাচার নির্যাতন শুরু হলো, মনে হতো যে আর বোধহয় জেল থেকে বের হওয়া যাবে না, ঠিক না? কিন্তু মহান আল্লাহ তাআলা, দয়ালু আল্লাহ এমন দয়া করলেন, আল্লাহ তাআলা আমাকে মুক্ত করলেন, আলহামদুলিল্লাহ। শুধু আমি না, আমাদের যত আলেম ওলামা, শীর্ষ নেতৃবৃন্দ, সব দলের লোকেরা আস্তে আস্তে মুক্তি পেল। এই আন্দোলনে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনের আগেও আমাকে আবার গ্রেফতার করা হবে। জুলাই আন্দোলনে 19শে জুলাই আমার ঢাকার বাসা ঘেরাও করে পুলিশ আমাকে নিয়ে গেল। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার বোন জনগণের উত্তাল আন্দোলনে টিকতে না পেরে দুপুরবেলা রান্দা ভাত না খেয়ে উনি চলে গেলেন। কোথায় চলে গেলেন? আমরা বলি যে জায়গার মাল সেখানেই চলে গেলেন, ঠিক আছে? চলে গেলেন, উনি চলে গেলেন। তার পরের দিন 6ই আগস্ট আমি জেল থেকে মুক্তি পেলাম। থাকি গেলি বোধহয় আর বেরোনো যেত না, নাকি বলেন? তো জামাত ইসলামিক দলটা নিষিদ্ধ করে দিল, ছাত্র শিবির নিষিদ্ধ, দাড়িপাল্লা নিষিদ্ধ, অফিস বন্ধ, 2-4 জন এক জায়গায় হওয়া যাবে না, মিটিং করা যাবে না, সব বাতিল করে দিছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূর্ণ হয় না যতক্ষণ না আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। উনি চেয়েছিলেন এই দেশ থেকে কোরআনের আইন, কোরআনের বিধান যারা কায়েম করতে চায়, আল্লাহর আইন জারি করলে হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনাবা বিচার করা যাবে না, লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে না, দেশ রাষ্ট্র সমাজকে মানুষের মতবাদ দিয়ে তছনছ করে আমাদেরকে নাফরমানির দিকে ঠেলে দেওয়া হবে। দুনিয়ার ভোগ বিলাসে লিপ্ত থেকে যারা মানুষের আইনের গোলামি করতে চায়, এরা কখনো কোরআনের আইন কায়েম করতে দিতে চায় না। এই জন্য আলেম ওলামা, ইসলামপন্থী দলগুলোকে ধরে ধরে আটকানো হয়েছে, ক্রস ফায়ার, রিমান্ড, আয়নাঘর এবং ফাঁসিতে ঝুলিয়ে বৃদ্ধ বয়সে তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ হতে দেননি, নাকি বলেন? অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক শাহাদাতের বিনিময়ে কত মানুষ চোখের পানি ফেলেছে। বৃদ্ধ বয়সে সমস্ত নেক মানুষ, আল্লাহর ওলিদেরকে যারা ফাঁসি দিয়েছে, মা বোনেরা বাড়িতে ঘরে পুরুষেরা নফল নামাজ পড়েছে, রোজা রেখেছে, কেঁদেছে, একের পর এক ফাঁসি হয়েছে, গুলি হয়েছে, মানুষ মরেছে। কার শাহাদাত, কার চোখের পানি কবুল হয়েছে জানি না। আল্লাহ তাআলা 24 সালের জুলাই আগস্টের আন্দোলনে এমন দোয়া কবুল করলেন, অপমানজনক ভাবে জাতির কাছ থেকে তাকে পালিয়ে যেতে হলো। আর ইসলামী আন্দোলনকে তিনি সব বাতিল করে দিয়ে গেছিল, আল্লাহ তাআলা সব বহাল করে দিলেন। বহাল করে আবার যারা বাতিল করছিল, পরে আবার তার আগে সব বাতিল করে দিচ্ছে। টের পান না? কি আল্লাহ আমাদের!
কি রহমানুর রহিম। আমরা আল্লাহকে অনেকে চিনতে পারি না, হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। বিপদের পর বিপদ যখন আসতে থাকে ভাবি যে আর বোধহয় আমাদের কপালে শান্তি নেই। কিন্তু আল্লাহ যে শান্তি ফিরায় দিতে পারেন, রাজনীতির এই পরিবর্তন কিন্তু সেই বিশ্বাসকে মজবুত করে দিয়েছে। যদি আমরা আল্লাহর জন্য ইখলাসের সাথে, ইখলাস কি জিনিস? ইখলাস হলো হ্যাঁ আল্লাহ, শুধু তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার দিনের জন্য। পৃথিবীতে আমার কোনো লোভ, কোনো লালসা, কোনো চাহিদা, কোনো কিছু চাওয়া পাওয়া নাই, তোমাকে পাওয়ার জন্যই আমরা দিনের জন্য কাজ করি। এই নিয়ত নিয়ে যদি কেউ কাজ করে, কাজে ফাঁকি না দেয়, কিছু শাহাদাত হয়, কিছু কষ্ট হয়, কিছু জেল জুলুম হয়, কিন্তু তার বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে রহমত নাজিল করেন। আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও তো এই অত্যাচার এসেছিল নাকি বলেন? তিনিও 3 বছর জেল খেটেছেন, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তার সঙ্গী সাথী সাহাবীরাও শাহাদাত বরণ করেছেন, গালাগালি করেছে, নির্যাতন দিয়েছে, পাগল বলেছে। কিন্তু আমার সেই নবীকেও মক্কা মদিনার সেই যুগে 23 বছরের নবুয়তের দায়িত্ব পালনের পর আল্লাহ তাআলা একটা ইসলামিক গভর্নমেন্ট, একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করে আমার প্রিয় নবী সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে 10 বছর সেই রাষ্ট্র পরিচালনা করেছেন। এর পিছনে আমার নবীর ত্যাগ ছিল, সাহাবায়ে কেরামের ত্যাগ ছিল, নাকি বলেন? আজকে আমাদেরকেও চিন্তা করতে হবে যে আমরা মুসলিম হিসেবে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, আন্তর্জাতিকতায়, ডিপ্লোম্যাসিতে, কোর্ট কাচারিতে, ব্যবসা বাণিজ্যে, কৃষিতে, অর্থনীতিতে, শিক্ষায়, সালিশ বিচারে, পারিবারিক জীবনে যতদিন আমি হায়াত থাকবো, 20, 50, 60, 70, 80 বছর, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, সেকেন্ড যেন আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম আমি মানতে রাজি না। আমার জীবনটা আল্লাহর দ্বীনের উপরে থাকবে, এটার নামই হলো মুসলমান, নাকি বলেন? এটা কি বলে? ইবাদত। ইবাদত কথাটার অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা। জীবনের সব জায়গাতেই আল্লাহর আইন মানার নাম হলো আল্লাহর গোলামি করা। আমাদের মধ্যে ইবাদত সম্পর্কে একটা ভুল ধারণা আছে। আমরা ভাবি কি মসজিদে কি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, এই আনুষ্ঠানিক 4-5টা জিনিস কি আমরা অনেকে ইবাদত মনে করেছি। আসলে এটাই কি শুধু ইবাদত? নামাজ, হজ, যাকাত মানুষকে 24 ঘন্টার জীবনে প্রতিটি কাজে আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য একটা আখলাক তৈরি করে, একটা চরিত্র তৈরি করে। মসজিদে গিয়ে আপনি সিজদা দিয়ে বলছেন, মা বোনেরা ঘরে নামাজ পড়ে বলছেন সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আযীম, মহা পবিত্র আমার শ্রেষ্ঠ সেই আল্লাহ, তিনি আলা, তিনি আযীম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই দাসত্ব করি, তোমারই সাহায্য চাই। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, 5 ওয়াক্ত নামাজের মাঝে মাঝে 2 ঘন্টা 4 ঘন্টা আগে এই ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তুমি স্বাধীন নাও, তুমি মালিক নাও, আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। ফজর পড়ে আমাকে না কে খত দিয়ে বলে যাও আমার আইন ছাড়া কারো আইন তুমি মানবে না। আবার জোহরে যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিয়ে ডাকবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আবার কাজ কাম ফেলে মসজিদে ছুটে আবার সিজদা দিয়ে বলো তুমিই বড়, তুমি শ্রেষ্ঠ, মানুষের আইন বড় না, মানুষের শাসন বড় না, তোমার আইন বড়, তোমার শাসন বড়। এইটা হচ্ছে নামাজের শিক্ষা। শুধু নামাজ ইবাদত নয়, জীবনের সব জায়গাতে আল্লাহর আইন মানাটাই হচ্ছে ইবাদত। মনে থাকবে তো? আপনি ঘের বেড়ি করেন, ব্যবসা করেন, দোকানদারি করেন, এই আয় উপার্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে বিধান আছে, কোনো ব্যবসায়ী যদি সেই বিধান মেনে ব্যবসা করতে পারে, ঘের বেড়ি করতে পারে, লাঙল চাষ করতে পারে, তাহলে তার কৃষি, তার ব্যবসা, তার ঘেরও তার জন্য ইবাদত। কারণ সে হালাল রুজির জন্য সৎ পথে উপার্জন করতেছে। ঠিক আছে কিনা বলেন? আপনি ঘুমাবেন, রাতে ঘুমাতে আল্লাহ রসুল যে পদ্ধতিতে ঘুম পড়তে বলেছেন সেই দোয়া পড়ে সেইভাবে ঘুম পড়বেন। আল্লাহ রসুল বলেছেন মুমিনের ঘুমও তখন ইবাদত। আল্লাহু আকবার বললেন না? ইসলাম কত শান্তির ধর্ম। আপনি পেশাব পায়খানা করবেন, পেশাব পায়খানা ইবাদত হবে।
যদি আল্লাহ রসুল যেভাবে আপনাকে বাথরুমে যেতে বলেছেন, ওযু, গোসল, পেশাব, পায়খানা, পবিত্রতার যে ইসলামী নিয়ম আছে, ওই নিয়মে যে পেশাব করবে, পায়খানা করবে, ওযু করবে, পবিত্রতা হাসিল করবে, তাহলে তার পেশাব পায়খানা ইবাদতে পরিণত হবে। ইবাদতের অর্থ কি বোঝা যায়? ব্যবসা ইবাদত, স্ত্রী সন্তান লালন পালন করা, স্বামীর খেদমত করা, স্ত্রীর হক আদায় করা ইবাদত। রাষ্ট্র চালানো ইবাদত কখন হবে? রাষ্ট্রের আইন, কোর্ট কাচারি, ব্যাংক, বিমা, অর্থনীতিতে কোরআনে যে আল্লাহ আয়াত নাযিল করে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আসমান থেকে নাজিল করা আমার আইন দিয়ে যারা রাষ্ট্র না চালাবে, বিচার ফয়সালা না করে, তারা কাফের হয়ে যাবে। সূরা মায়দা। কে বলছেন এই কথা? তিনটা আয়াত আছে। ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। শুধু কাফের না, তারা জালেম, তারা ফাসিক। আমরা কি জালেম, ফাসিক, কাফের হয়ে মরতে চাই? নো। আমরা মুসলিম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমাকে আবার অন্ধকার কবরে একাকী মাটির নিচে যেতে হবে। আমার সামনে হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নামের আগুন আমার জন্য অপেক্ষা করছে যদি আমি আল্লাহ তাআলার বিধান আমি না মানি। সেই জন্য আমরা মুসলিম হয়ে বাঁচতে গেলে একজন নারী, একজন পুরুষ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এমন ভাবে সিদ্ধান্ত নেবে যেন জীবনের সব কাজই ইবাদতে পরিণত হয়। মনে থাকবে তো? এখন অনেকে বলে রাষ্ট্রে এখন সামনে ভোট আসতেছে, ভোটের ক্ষেত্রে কি করব? ভোটে আমি কিভাবে ইবাদত বানাবো? এখানে কি ইসলামের বা আল্লাহর কোনো বক্তব্য আছে? নামাজের নিয়ম আছে, পেশাব পায়খানার নিয়ম আছে, ওযু গোসলের নিয়ম আছে, ব্যবসা বাণিজ্যের নিয়ম আছে, রাষ্ট্র চালাবার নিয়ম আছে, দেওয়ানি, ফৌজদারি মামলা, সিভিল, ক্রিমিনাল কোর্টের ব্যাপারে আল্লাহ আইন নাজিল করেছেন, পারিবারিক আইন দিয়েছেন। তোমার সামনে যখন নেতা নির্বাচনের প্রশ্ন আসবে, আইন প্রণয়নের জন্য যখন নির্বাচন আসবে, তখন একজন মুসলমান কি করবে? এ সম্পর্কে কি কোরআনে কোনো বিধান আছে? কোরআন যদি পরিপূর্ণ কিতাব হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ, আমি আয়াতটা পড়ি আর অনুভব করি যে আমার আল্লাহ, আমার রব কত দয়ালু আল্লাহ। বান্দাকে পৃথিবীতে ছেড়ে দিয়ে আল্লাহ অসহায় করে আমাদেরকে ছাড়েননি। দুনিয়াতে কি করে চালাতে হবে, তোমার পরিবার, সমাজ, রাষ্ট্র শান্তিতে চলবে, আমাকেও পাঠিয়েছেন, আইনটাও আল্লাহ নাজিল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার রাষ্ট্র অর্থনীতির জন্য ভারতের কাছে ধার করা লাগবে না, ব্রিটিশের কাছ থেকে আইন আনতে হবে না, ইউরোপ আমেরিকা থেকে আইন আনতে হবে না। এই আইনও আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন কিনা বলেন? তাহলে সেই আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীতে কেউ আর হতে পারে? এবং এই দয়া, এই আইন, এই বিধান দিয়ে আল্লাহ বলেছেন এটা তোমাদের জন্য নিয়ামত। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এটা তোমাদের জন্য আমি নিয়ামত স্বরূপ দান। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এটাকেই আমি তোমাদের জন্য ইসলামকেই দিন হিসেবে, মনোনীত হিসেবে, দিন মানে ওয়ে অফ লাইফ, কোড অফ লাইফ, কনস্টিটিউশন, রাষ্ট্র পরিচালনার বিধি। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই ইসলামকেই তোমাদের জন্য রাষ্ট্র চালাবার আইন হিসেবে আমি মনোনীত করলাম। তো আল্লাহ যেটাকে রাষ্ট্র চালাবার আইন হিসেবে মনোনীত করলেন, কোন ঈমানওয়ালা লোক কি সেই আইন ছাড়া অন্য মানুষের বানানো আইন কি মানতে পারে? তাহলে তো আল্লাহ তার রব থাকলো না, মানুষ তার রব হয়ে গেল, শয়তান রব হলো, নফস তার রব হয়ে গেল। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় আল্লাহর দাসত্বের কথা, রুবুবিয়াতের কথা, উলুহিয়াতের কথা, খেলাফতের কথা নাযিল করে করে বলছেন তোমরা আমার হুকুম মানো। আর হুকুম মানা যায় না যদি রাষ্ট্রে আল্লাহর আইন যদি জারি না থাকে। ইচ্ছা থাকলেও কোনো আল্লাহ, কোনো তাকওয়া, কোনো পীরের মুরিদ, কোনো জামাত ইসলামী, কোনো তাবলীগের পক্ষে 16 আনা ইসলামী আইন মানা যায় না যদি রাষ্ট্রে আল্লাহর আইন জারি না হয়। আমার কথাটা কি বুঝতে পারছেন মা বোনেরা, ভাইরা? রাষ্ট্র যদি সুদ জারি করে দেয়, জেনা ব্যভিচার জারি হয়, বেপর্দা চালু থাকে, হারাম চালু থাকে, কোর্ট কাচারিতে ব্রিটিশের আইন চালু থাকে, আপনি ইচ্ছা করে কি ওখানে আল্লাহর আইন মানতে পারবেন? মামলা হলে তো সকালেই দৌড়বেন কোর্টে, মামলা দেবেন, বিচার করবে। তো ওখানে কোর্ট চলে কোন আইনে? মানুষের আইন। কথা দেন, মানুষের আইন। এই জন্যই আমার আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলেছিলেন
তোমাকে যে সত্য দিন এবং জীবন বিধান আমি নাজিল করলাম, এইটাকে অন্যান্য মানুষের বানানো আইনের উপরে বিজয়ী করে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করো। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে সত্য আইন এবং বিধান সহকারে পাঠিয়েছেন এই জন্য যে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, অন্য সব বানানো আইনের উপরে আল্লাহর আইনকে তুমি বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করো। আলহামদুলিল্লাহ। মক্কার লোকেরা যখন আল্লাহর নবীকে কষ্ট দিতে লাগলো 13 বছর, শহীদ করতে লাগলো, উত্তপ্ত মরুর বালুতে পাথর চাপা দিতে লাগলো, বেলাল, খাব্বাব, আম্মার, ইয়াসারকে নির্যাতন করে হত্যা করতে লাগলো, লোহিত সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়ায় চলে যেতে লাগলো। ঈমান আনার খবর পেলে অত্যাচারের পাহাড় নেমে আসে, যেখানেই যায় রাসূল সেখানেই নির্যাতন। পাহাড়ের গিরি গুহায় 3 বছর আটকে রাসূলকে জেলখানার চেয়েও নির্মম কষ্ট দেওয়া। দুনিয়ার জেলখানায় গেলেও তো মানুষ দেখা করতে পারে নাকি বলে, সাক্ষাতের দিন থাকে, ভালো খাবার দেয়, কিছু কিনে খাওয়া যায়। আল্লাহ রাসূল শিব আবি তালুব নামক যে জেলখানায় ছিলেন সেখানে কোনো খাবার, পানি, সবকিছু সরবরাহ করা কাফেররা বন্ধ করে দিয়েছিল। 3টা বছর নবী আমার তার পরিবার নিয়ে জেল কেটেছে। হাদিস শরীফে এসেছে খাদ্যের অভাবে, পানির অভাবে, পিপাসায় প্রিয় নবী এত কষ্ট পেয়েছেন। গাছের পাতা, পাহাড়ে যে সমস্ত গুমলো লতা তৈরি হতো, সে লতা পাতা চিবিয়ে রস খেয়ে খেয়ে আমার নবী আর তার পরিবার জীবন ধারণ করেছেন। চামড়া ভিজিয়ে চামড়ার রস খেয়েছেন পানির অভাবে। পায়খানা করলে পায়খানা মোবারক, ছাগল পায়খানা করলে যেমন শক্ত পায়খানা হয়ে যেত, নবী আর নবীর পরিবারের পায়খানা এরকম শক্ত পায়খানায় পরিণত হয়েছিল। আমরা দুনিয়ায় যে জেল খাটি সেই কষ্ট কি আমরা করেছি? আমরা করিনি। এই জেল থেকে বেরিয়ে আল্লাহর নবীকে আল্লাহ ইশারা করলে তুমি তায়েফ চলে যাও। মক্কার লোকেরা তোমার দাওয়াত নিল না, আল্লাহ রাসূল তায়েফে চলে গেলেন। যারা হাজী সাহেবরা তায়েফে গিয়েছেন দেখেছেন তায়েফ কত দূর। আল্লাহ আমাকে সেখানে 2-3 বার নিয়েছে। আমি তায়েফের পাহাড় দিয়ে গাড়িতে ঘুরেছি আর শুধু চোখের পানি ফেলেছি। কোথায় মক্কা আর কোথায় তায়েফ, গাড়ি নিয়ে তাই আমরা যেতে পারি না। আমার নবী পায়ে হেঁটে দ্বীনের দাওয়াতের জন্য এই চরম বাধার মধ্যেই তায়েফের গ্রামে গ্রামে তিনি দাওয়াত দিয়ে এসেছিলেন। তায়েফের সর্দারেরা আল্লাহর নবীকে পাগল বলে পাথর মেরে মেরে রাস্তায় ফেলে রেখেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। কারণ কি ছিল? দ্বীনকে কায়েম করতে হবে রাষ্ট্রে। রাষ্ট্রে আল্লাহর দ্বীন কায়েম যারা সহ্য করতে পারে নাই, আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, ওলিদরা, আজকের যুগেও তাদের কিছু প্রেতাত্মা আছে যারা আল্লাহর দ্বীন কায়েমকে পছন্দ করে না। ওরাই আল্লাহওয়ালা লোকদেরকে এইভাবে কষ্ট দেয়। তায়েফ থেকে ফিরে আসলেন, আল্লাহ তাআলা রাসূলকে ইশারা করলেন, এই মক্কার লোকেরা তোমাকে শান্তিতে থাকতে দেবে না, তুমি মদিনায় যাও। রাসূল ইশারা পেলেন। তার আগে আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নিয়ে গেলেন। নবুয়তের প্রায় 12-13 বছর শেষ সময় মক্কার জীবনে, সাথে সে রজব শবে মেরাজ পালন করি না আমরা, আকাশে নিয়ে গেলেন। অনেক ইতিহাস, সেই ওয়াজ সেই সময়, আজকে নয়। আমি একটা মূল জায়গায় যাওয়ার জন্য এই জায়গায় আপনাদেরকে নিয়ে গেছি। মেরাজে নিয়ে আল্লাহ তাআলা রাসূলকে দেখালেন, আমার আইন লঙ্ঘন করলে, আমার বিধান লঙ্ঘন করলে জাহান্নামের কেমন আগুন, কেমন শাস্তি কোন পাবেন তুমি দেখে যাও। আকাশের ঊর্ধ্বে নিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ রাসূলকে সেই দোজখের আগুন আর বেহেশতের শান্তি, কোন পাপের কি শাস্তি, কোন নেকির কি শান্তি, এই দৃশ্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সচক্ষে দেখিয়া, সুবহানাল্লাহ। কেন দেখালেন? জিবরিল ফেরেশতা তো 13 বছর কোরআনের আয়াত নাজিল করে করে বলছেন, তবুও কেন দেখালেন? দেখালেন এই কারণে, তুমি যে সমাজ বিপ্লবের বিপ্লবী, তুমি তো শুধু কোরআনের বাণী পড়ে পড়ে বলছো, ও নবী চোখে দেখে যাও, প্রত্যক্ষ সাক্ষী দিয়ে দুনিয়ার মানুষকে বোঝাও, আমার আইন না মানলে এই শাস্তি ভোগ করতে হবে, যাতে মানুষের ঈমান এবং ইয়াকিনটা মজবুত হয়ে যায়। ভাই, শুনে বিশ্বাস আর দেখা বিশ্বাসের পার্থক্য আছে না? বিশ্বাস তো 2 রকম। আমি যদি এখন এসে বলি
যে নামাজ কি 7:15 20-এ? আচ্ছা, আমরা নামাজের আগে শেষ করে দেবো, আজানটা হোক, একটু বিরতি দিই, কেমন? তারপরে আমরা নামাজের আগে শেষ করে দেবো।